হ্যালো দোস্ত, দেখো আজ আমরা আসছি ধুবড়ি। ধুবড়ি থেকে আসলাম। তা যখন ধুবড়ি টু ফুলবাড়ি একটা ব্রিজ হয়ে আছে, সবাই তো জানা পান যে এটা আসাম মেঘালয় কানেক্টিভিটি একটা রোড আর কি। এই রোডটা দেখো, আর দেখো রাস্তাটা বহুত আর কি ধুলে আছে। এই যে ধুলে ট্রাক যায় আছে, বড় বড় মেশিনের সহায়ত কিন্তু এই ব্রিজটা বানাই আছে। বহুত স্পিডত কাম চলি আছে। দেখো রাস্তা পুরো ধুলে গেছে, গাড়ি মাল মেটেরিয়ালগুলো নিয়ে যাওয়া আনাতে। আর রাস্তাও বানিয়ে নিছে আর কি। ওই রাস্তা দেখো তাও কি ধুলে পুরো, কিন্তু রাস্তার জল মারি দেয় সকাল বিকেল, যত সম্ভব মারি দিবে না দেয়। এই দেখো ধুলে কি। তা আমরা দেখো অপোজিট সাইডে আসলাম, কারণ হাওয়া উঠছিল বাতাস। তা হাওয়ার জন্য আমরা অপোজিটে আসলাম, নাহলে বেশি ধুলে খাওয়া লাগে। আমরা রং সাইড দিয়ে যাই আসি আর কি, কিন্তু রং সাইড দিয়ে অ্যাকচুয়ালি যান না, রং সাইড দিয়ে যাওয়া যায় না। কিন্তু আমরা ধুলে বাঁচার জন্য রং সাইড দিয়ে যাওয়া লাগছে। তা দেখো আমরা এই দেখো কত বড় বড় মেশিন আর কি। মেশিন দিয়ে দেখো এই যে তুলি লেগছে, এই যে কিসের মতন এগুলি করে এক্সট্রা করে ঢালার পরে ফিরে এগুলি তোলে। দেখো এই দেখো কি সুন্দরভাবে। এই দেখো ব্রিজটি কি চলে এসে যা আসে এসে পাইলাম একটা নদীর একটা ছোট্ট একটা কি ছাড়া পড়ছে। ওটা দেখো ব্রিজ, টেম্পোরারি ব্রিজ বানাইছে আর কি। এই ব্রিজের উপরে দিয়ে এই গাড়িগুলো যায় আছে, বস্তুগুলো এই রড বালা শিল সিমেন্ট ইত্যাদি এগুলো আর কি ধরি যায়। তার জন্য দেখো একটা ব্রিজ বানিয়ে দিছে, লোহার ব্রিজ। লোহা, পুরো একদম লোহা দিয়ে আর কি যাতায়াত করার জন্য। দেখো এই যে বহুত সুন্দর একটা জায়গা আর কি। এই ব্রিজটা, কিন্তু মানে যখন কমপ্লিট হয়ে যাবে বহুত একটা মানুষের সুবিধে হবে। কারণ ধুবড়িবাসীর জন্য সব থেকে সুবিধা হবে, কারণ ধুবড়ি টু ডাইরেক্ট মেঘালয় যদি কানেক্ট হবে রোডটা। আর দেখো এই যে ঈদের বাজার, তো ঈদের জন্য মানুষ সবাই কাপড় টাপড় নিয়ে পুরো বাইক দিয়ে ছুটছে আর কি। সাথে দেখো একটা ঘোড়ার গাড়ি গেল, ভাল লাগে ঈদের দিনত ঘোড়ার গাড়ি দেখা পাইলে আরো। দেখো এই দেখো কত বড় একটা মেশিন, ফের এই চ্যানেল দিয়ে এগুলি দিয়ে কেমন করে যে তুলে, কত যে মানুষের বুদ্ধি। এই রোডটাত বর্তমান কায় কাক সারি যায়, ওভারটেক করে যায়। কারণ পাছত পড়লেন ধুলে খাওয়া লাগে, বহুত ধুলে তো। এই দেখো কিভাবে তুলিয়েছে। এইটা মেঘালয়ের সাথে কানেক্ট হবে আর কি। যেটা নাকি আমার ধুবড়িবাসী যদি মেঘালয় ঢুকির চায়, মোটামুটি 450-500 কিলোমিটার যাওয়া লাগে, যে ঢোকা লাগে মেঘালয়। সেই জায়গা এটাই মোটামুটি 19 কিলোমিটারতে, পার হলে ব্রহ্মপুত্র, পার হলে ফুলবাড়ি, পাইলে তো মেঘালয় পাওয়া গেল প্রায়। 20-25 কিলোমিটারের ভিতরে আর কি মেঘালয় ঢুকির ভাবে। ধুবড়িবাসীর খুব একটা সুবিধা হবে। যেটা নাকি 8 ঘন্টা 10 ঘন্টার রাস্তা, সেটা নাকি মোটামুটি ঘন্টাখানেক কোথায় কমপ্লিট হয়ে যাবে আর কি। তো ধুবড়িবাসীর জন্য এটা ভালো হবে। আর এই ব্রিজটা বহুত লম্বা একটা ব্রিজ, সব থেকেই বড় ভারতের। তো এই ব্রিজটা বহুত আর কি সুবিধা হবে। আর এই ব্রিজটা যখন কমপ্লিট হয়ে যাবে আর কি, এই ব্রিজটা কিন্তু পুরো একদম সিসিটিভি লাগাবে আর কি। 24x7 সিসিটিভি লাইভ চলি থাকবে, সব সুবিধা থাকবে এই ব্রিজত। কারণ ব্রিজটার লেন্থটা বহুত বড়, তার জন্য এগুলো ফ্যাসিলিটি রাখবে আর কি সরকার। আর এই ব্রিজটা 2028 কমপ্লিট হওয়া কথা আর কি আছে। তো মই মারি দেখছো আর কি গুগলত, 2028 দেখাইছি কমপ্লিট হওয়া বলে। এই যে মানুষ যাতায়াত করি আছে, দেখো এই যে মানুষ কাম করি আছে, উপরে ওয়েল্ডিং করি আছে। ব্রহ্মপুত্র নদীটা কিন্তু বারিশের দিনত এপাক থেকে ওপাক দেখা যায় না, এত দূর ডিস্টেন্স, বহুত বড় নদী।
কিন্তু খৰালি দিনত বৰ্তমান পানী স্বল্প কমি গৈছে, এই জন্য আমরা নামাদি যাওয়ার ভালো লাগছে। দেখো এই যে বড় বড় ক্র্যাঙ্গলে দিয়ে মানে ওগুলো পাতিগুলো তোলে আর কি, সিঙ্গেল সিঙ্গেল পার্ট থাকে ভাগ ভাগ। একটু একটু ওই দেখো লেফট সাইডে অল্প অল্প দেখা যায় একটা হলুদ কালারের, ওটা কিন্তু জাহাজ, মানে ওই জাহাজটা দিয়ে আর কি যেগুলো ধরে নাও নদীর মাঝত যেগুলো প্লেয়ার বসায় মানে খোঁড়ার পরে আর কি যে ঢালাই করবে, ওইটা ওই জাহাজটাতে ওটাতে মিক্সার মেশিনের মানে শিল বালা সিমেন্ট সব থাকে, ওটাই বানিয়ে ওটাই ডাইরেক্ট ঢালি দেয়। ওই সাইডে অল্প অল্প দেখা যায় যে দেখো নদীর ভিউটা বহুত একটা ভালো আর কি, ভাল লাগে। ওই যে জাহাজটা অল্প দেখালো, তোমরাগুলো আসেন বেরের, এটাই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ, বেড়ে যান আসি দেখেন, ভাল লাগবে আর কি, মন ফ্রি থাকবে, বেড়ালে মন ফ্রি থাকে। এই যে আমরা মোটামুটি 81 নম্বর পিলার পর্যন্ত আসছি, টোটাল 100টা পিলারের মতন হবে নাকি শুনছিল। বহুত একটা লম্বা ব্রিজ, মানে ভারতের ভিতরে সব থেকে বড় ব্রিজ আর কি, ইন্ডিয়ার ভিতরে ফার্স্ট বিগেস্ট। তা আমরা ভাবিলাম তোমরা গুলোকে দেখাই আর কি, তা ব্রিজটার কতটুকু হইল না হইল কামটা। আমরা আসলাম, ব্রিজটা ভালো লাগে কিন্তু বহুত কাম করি আছে, 2028 শেষ হবে বলি মানে লেখছে আর কি। তো যত সম্ভব হওয়া লাগে, চেষ্টা করলে পাওয়ারও পায়, কারণ বহুত আপডেট আধুনিক মেশিনের টেকনিক জন্যে। তা তোমরা গেলে দেখে আসি আর কি। দেখো এই যে মানে আমার এবার ধুবড়ির থেকে আমরা তো আসলাম, আসি এটাই মানে এর থেকে আর এই পাকে আর যাওয়া না যায় ওই পাকে। তা এই পাকে যাওয়া না যায়, আমরা এটাই মোটামুটি 81 নম্বর পিলার পর্যন্ত পাশি আর কি, দেখা পাওয়া লাগছেন তোমরা হয়তো। 81 নম্বর পিলার পর্যন্ত আসছি আর কি। আসি আমরা যে এটাই নদীর মাঝে তো দেখো কীভাবে বহুত বোট টোট সহায়ক আর কি, মানে বহুত টেকনিক ইউজ করি আর কি, কাম করি আছে। আর তোমরা গেলে আমরা খুব তাড়াতাড়ি আরও দেখাবো, ভিডিও আপডেট দিয়ে থাকবো ফুলবাড়ি ব্রিজের। এটা ব্রিজটা হল 19 কিলোমিটার, মানে 19 কিলোমিটার প্লাস হয়, অ্যাকচুয়ালি 19 কিলোমিটার 297 না কত বা এমন কিবা একটা আসছিল আর কি, যাই না হোক 19 কিলোমিটার প্লাস। এইটা আর কি বহুত বড় ব্রিজ আর কি, মানে ভারতের ভিতরে দেখেন। আর তোমরা যদি আমার ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক করেন, কমেন্ট করেন, আর যদি বেশি ভাল লাগে তাহলে শেয়ার করে দেন। আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন আর কি, মোর অরূপ ব্লগ চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, ফার্স্ট টাইম ভিজিট করেন, তাহলে মানে সাবস্ক্রাইবটা করে নেন। নতুন নতুন আপডেট দিয়ে থাকি এরকম করে আমরা করে যাই, আর সাথে নতুন নতুন জায়গাগুলোর ভিডিওগুলো আমরা দিয়ে থাকবো, আপলোড করে থাকবো। তো যেটা নাও মানে সাবস্ক্রাইবটা করেন আর কি, আর সাথে একটা লাইক করেন, লাইক করলে আমার ভালো লাগবে, তখনকার আমরা নেক্সট ভিডিও আরও করে মানে মন যাবে আর কি। আর তোমরা গেলে কিবা যদি ভিডিও যদি কিবা অল্প ভুল শুদ্ধ কোনো হয়েছে অল্প জানে দিবেন, যাতে আমরা নেক্সটটা শুধরণী করি পাই, যে ভুলটা যাতে না হয়। কিবা যদি কওয়াতে যদি ভুল থাকে কয়ে দিবেন কমেন্টের সহায়ত, যাতে এইটা করলে ভালো হয় আর কি। তা মই এমন করে তোমাকগুলো ভিডিও দেখার জন্যে বানানোর জন্যে চেষ্টা করিম আর কি, দেখার জন্যে। তোমরা এগুলো মোর সাথে থাকি যাও, সাপোর্ট করি যাও, যাতে এমন করি ভিডিওগুলো মই আর কি তোমাক দেখের পাং আর কি করিয়া। বাই বাই।